বন্ধুরা নমস্কার। অনেক 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 দিন পরে আমি ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও সিরিজ নিয়ে। আমি অনিকেত এবং দেখা হলো প্রায় মাস কয়েক পরে। অ্যাকচুয়ালি মাঝখানে হয়েছিল আমার ফোনটা চেঞ্জ করতে হয়েছিল, এবং ফোনটা চেঞ্জ করার পর আমি যে নতুন ফোনে এখন ব্লগ বানাচ্ছি, এই নতুন ফোনটায় ঠিক মানে ক্যামেরা নিয়ে ইউজেজটা ব্যাপারটা আমি অত ভালো জানতাম না। আর এখানে আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা ঠিক মতো হয়নি, ফুলফিলড। ওটা একটা শর্ট হিসেবে এসেছিলো, তো আমি একটু কনফিউজড ছিলাম এটার ভিডিও স্টাইল নিয়ে। বাট স্টিল আমি এখন ভিডিও করছি অনেক দিন পরে। আশা করি তোমরা সব ভালো ছিলে, সুস্থ ছিলে। তো এখন আমরা এসে গেছি গুজরাট। এই হচ্ছে গিয়ে আহমেদাবাদ। 2025-এর ক্রিসমাস হলিডেজ চলছে। হ্যাঁ, আমি অবান্তর কথা বলো না এখন। তো কি দেখা যাচ্ছে বাবা ভিডিওটা? তো এই আমরা বেরোচ্ছি ফ্রম দ্য এয়ারপোর্ট, সর্দার বল্লভভাই পাটেল এয়ারপোর্ট। আর আমি অনিকেত গুহ তোমাদের সঙ্গে সবসময় আছি, ভিডিও বানাই। আমি হচ্ছি, ফর ইউর ইনফরমেশন, এখন 14 ইয়ার্স ওল্ড হয়ে গেছি। প্রথম যখন ভিডিও সিরিজটা স্টার্ট করেছিলাম তখন ছিলাম 10+। তো নিশ্চয়ই অনেক ডিফারেন্স পাচ্ছ আমার মধ্যে। আমার সঙ্গে কয়েকজন আছে, তাদেরকেও তোমরা খুব ভালো করেই জানো, তো এই মুহূর্তে আর দেখাচ্ছি না তারা কারা। চলো দেখা হচ্ছে রাস্তায়। হতে পারে বন্ধুরা, ওই দেখতে পাচ্ছ মহাত্মা গান্ধী স্ট্যাচু। মহাত্মা গান্ধী নয় মনে হয় এটা, জানিস? এটা এটা মহাত্মা গান্ধী না, এটা সর্দার ভাই বল্লভভাই প্যাটেল। এনিওয়েজ, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আকাশটাতে এখন গোধূলি, এখন হচ্ছে ডিসেম্বর মাস, এখন বাজে 6টা 4। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় তো নিশ্চয়ই এখন অন্ধকার নেমেই এসছে, এখানে এখনও নামেনি। ওই দেখতে পাচ্ছ ইন্ডিয়া ফ্ল্যাগ উঠছে সবকটা। আর এখানে বাস স্ট্যান্ড, এখান থেকে বাস নিতে পারো যদি কখনো আসো এখানে। দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর স্টেট। খুব বেশি লম্বা এপিসোড করো না। আর এই ট্রিপটায় অনেক ইন্টারেস্টিং জায়গায় যাওয়া হবে, তোমরা সব দেখতে পাবে। তার মধ্যে হিস্ট্রি একটা বড় পার্ট, সিন্স আমার বাবাও হিস্ট্রি নিয়ে একটা বই লিখছে, বিরাট বই, সেটা চলছে তো চলছেই বহুকাল থেকে। যখন স্টার্ট হয়েছিল তখন আমার বয়স ছিল 3। তো প্রায় 11 বছর ধরে চলছে। সেই বইটার মধ্যে ভারতের ইতিহাসের পার্টের গুজরাটের সিন্ধু সভ্যতার কয়েকটা সাইট ইনক্লুডেড হবে। সেই জন্যে এখানে আমরা সিন্ধু সভ্যতার কয়েকটা সাইটে যাব, সেগুলো আবার রান অফ কাছে, বুঝলে? রান অফ কাছ হচ্ছে গুজরাটের সল্ট মার্শ এরিয়াটা, যেটা একদম সমুদ্রের ধারে। আর সেখানে ওয়াইল্ড অ্যাসও পাওয়া যায়। আমরা ট্রিপের এন্ডের দিকে বাজানা বলে একটা জায়গায় যাচ্ছি, সেই বাজানা থেকে ওয়াইল্ড অ্যাস সাফারি হবে। সেখানে ওয়াইল্ড অ্যাস সাফারিটা খুব ভালো হবে নিশ্চয়ই। এই দেখো এখানে একটা কামান মতো, ওটা কি একটা ট্যাঙ্ক। বাবা কি বলছো? তো বন্ধুরা, ওই দেখো ক্রিসমাস লাইটস দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে সাবরমতী রিভার ফ্রন্ট। এটা একটা, এখান থেকে দেখা যাবে আমাদের সাবরমতী রিভার। মানে সবকটা শহরই তোমরা জানো কোনো বড় নদীর ধারে অবস্থিত থাকে। এই যেমন আমাদের কলকাতা আছে গঙ্গার ধারে অবস্থিত, আর দিল্লি যমুনার ধারে, আর মুম্বাই তো একটা সমুদ্রের ধারেই আছে, সেখানে নদীর নেই। আর লাদাখে লেটা আবার ইন্ডাসের ধারে আছে। তেমন এই আহমেদাবাদটাও আছে আমাদের সবরমতীর ধারে। ইনফ্যাক্ট শুধু ইন্ডিয়া না, সারা পৃথিবীতেই বিভিন্ন মোস্ট অফ দ্য বিগ সিটিজ কোনো একটা জলধারার ধারে থাকে, ওয়েদার ইটস আ রিভার অর এ সি। যেমন প্যারিস আছে সিনের ধারে, আর আমাদের
ওই ভিয়েনাতে আমরা গেছিলাম যখন আমি ফার্স্ট এই ভ্লগ সিরিজটা স্টার্ট করেছিলাম, আর সেই ভিয়েনা ছিল ডানিউবের ধারে। ইটালিতে অবশ্য কোনো রিভার আছে কিনা আমি জানি না, রোম কোনো টিবার নদীটার নাম। হ্যাঁ রোম আছে টিবারের ধারে, আর ভেনিস তো একটা ফ্লোরেন্সটা কি? আর্নো, হ্যাঁ। আর আমাদের ভেনিসটা তো একটা কোস্টাল সিটির ধারে, ইটস আ কোস্টাল সিটি। হ্যাঁ এই যে দেখো বন্ধুরা, সব ক্রিসমাস লাইটসগুলো দেখা যাচ্ছে। এই আমরা ঢুকছি এটার ভিতরে, প্রায় ঢুকে গেছি। ঢুকে গেলাম এই রাস্তাটার নামই রিভার ফ্রন্ট রোড। বাহ দেখো আলোগুলো কি সুন্দর সুন্দর লাগিয়েছে, একদম মনে হচ্ছে এটা বিয়ে বাড়ির রাতে ঢোকা হচ্ছে। এই যে বন্ধুরা এখানে বুদ্ধ মূর্তি, যে ওয়েলকাম টু রিভার ফ্রন্ট। দেখা চার্চ পেজ থেকে হেঁটেই যেতে হবে। সাবরমতী রিভার ফ্রন্ট। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে সবরমতী নদী দেখা যাচ্ছে না খুব একটা। মুম্বাই আহমেদাবাদ মেট্রো। তো বন্ধুরা এক্ষুনি দেখা যাবে। মুম্বাই আহমেদাবাদ मेट्रो 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 मतलब रेल। তো বন্ধুরা এই একটা ट्रेन चलेगा इधर से। हाँ দেখতে পাচ্ছ, এটা ট্রেন লাইন আছে, এটা আবার এখান থেকে মুম্বাই অবধি যায়, মানে जाएंगे माने तो তো তৈরি হচ্ছে। चालू हो गया या जो जो काम चल रहा है काम जो चल रहा है उसका, और वो बगल में जो है वो जो वो तो जो नहीं है তো পাশাপাশি আসছে কিছু। ये मेट्रो বন্ধুরা है। এই দেখো একটা ये কালারফুল मेट्रो है। কালারফুল একটা রেইনবো কালারের সাবওয়ে মতো আছে এখানে। না ना তো এখান দিয়ে দেখা যাওয়ার কথা আমাদের সাবরমতী। ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা, আমরা এক্ষুনি দেখতে পেলাম সাবরমতী তোমার এটা ভালো বানিয়েছো তো রে, সাবরমতী রিভার। নদীর ধারে একটা চমৎকার। এইটাই কিন্তু আমার মনে হয় প্লেনের থেকে আসার সময় যেটা দেখেছিলাম না নদীর ওপরে ব্রিজ, মানে এইটাই ছিল বুঝলে। ব্রাতিস্লাভার মতোই মোটামুটি, হ্যাঁ ব্রাটিস্লাভার মানে মতো। এই যে সামনে ফুটপাথ ফাঁকা একটা, সেখান দিয়ে হাঁটা যাবে, আর নদীর পাশ দিয়ে এই যে ব্যাপারটা। তো বাবা এই যে ব্রিজটা দেখছো না এই নদীটার ওপরে, আমার মনে হয় প্লেন থেকে আসতে আসতে একটা দেখেছিলাম একটু আগে। হ্যাঁ মনে সেটা হয় এটাই না? এটাই হ্যাঁ, হতে পারে। वो ब्रिज का काम चल रहा है इसलिए यूं हो के जा रहा है। तो किशन भाई आप क्या अहमदाबाद का ही है? आपका नहीं राजस्थान आप राजस्थान का है? जी। अच्छा अच्छा। বন্ধুরা তোমরা আকাশটাকে দেখতেই পাচ্ছ কত বিভিন্ন কালারের হয়ে গেছে। ওইখানটায় আমরা দেখতে পাচ্ছি একটা ব্রাইট কালার, এবং এখানে ও সবচেয়ে ওপরে ব্লু, তারপরে একটা লাইট শেড অফ পিঙ্ক, এবং তারপরে একটা অরেঞ্জ পিঙ্ক মিক্সড। এটাই ইউজুয়ালি হয় গোধূলির রং। বাহ, রাস্তাঘাটগুলোকে তো ভালো রেখেছে রে, হ্যাঁ। পুরো বিদেশের মতো তো, ইউরোপিয়ান স্টাইল দেখছি আমি। লাইট ফাইট গুলো তাই করেছে। এখানে অনেক পরিষ্কার অ্যাকচুয়ালি এই স্টেটটা। নামছে পাহাড় মতো লাগছে।
পাড়া। এই তো রাস্তাঘাট তো পুরো ইউরোপিয়ান স্টাইল করে ফেলেছে। এটা নতুন হয়েছে, আমাকে একজন বললো সে অনেক দিন আগে একবার এসেছিল, তখন আর এখন গেলে মানে বুঝতে পারবেন যে এত পাল্টে গেছে। এই আলোগুলো, এটা হচ্ছে মানে আলোটা কত সুন্দর করে কি সুন্দর আলোগুলো লাগিয়েছে। চোখে লাগছে না, অথচ ভালো লাগছে, এবং কত সুন্দর লাগছে। আমাদের 4-5টা করে দুইটা বিরাট উন্নতি করেছে। হ্যাঁ, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারে তো করেইছে। এবং সব দিকেও করেছে, ব্যবসায় করছে। ব্যবসা বাণিজ্য সব দিকেই কিছুটা বিশেষ দেখা ওরা এটা প্রচারও আছে অনেক। সোলার ইলেকট্রিসিটিতে বিরাট সাবসিডি। ফ্রেমটাকে একটু চেঞ্জ করে দেখো কোন ফ্রেমটা হচ্ছে ভালো লাগে। না, ভালোই আসছিল, তুমি যা নিচ্ছিলে খারাপ নয়, ট্যাঙ্গেলগুলো একটু পাল্টে দেখবে। বন্ধুরা, এইদিকে একজন বসে আছে, তাকে তুমি দেখতেই পাচ্ছ। বাবা বসে আছে, আর এই ঠাকুমা, এদিকে মা আছে। আমাদের সামনের সিটে বসে আছেন হচ্ছে সেই মহাপুরুষ যাকে তোমরা মধ্যপ্রদেশের ট্রিপটা দেখতে পেয়েছিলে। সেই মহাপুরুষ বসে আছে, কিছু বলছে না, কারণ মহাপুরুষ ইজ অলওয়েজ নৈর্ব্যক্তিক। এই আওয়াজ তো অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। অনেকদিন আগে থেকে বললো তো যে তোমরা মধ্যপ্রদেশ থেকেই চেনো তাকে। এই যে বাদিকটা দেখো, দেখেছিস? দেখলি না তো? বড় কিছু নিশ্চয়ই। ঝুপড়ি বড় একটা। টাইম ছিল তাই দেখা যাচ্ছে। ও মনে হয় সরিয়ে দিয়েছে, এই জোর করে সরিয়ে। ছেলেটারই করে না, এসি না চললে আমাদের
ব্রিজ। আমি বিবেকানন্দ ব্রিজ। এই যে ব্রিজটা উপরে, আচ্ছা, আরে বাবা কি বাড়ি গো, ডান দিকের বাড়িটা। আমি রাজস্থানের চাকরি আছে। তো বন্ধুরা এখন অন্ধকার নামা শুরু করেছে আমাদের। টাইমটা দেখে নাও ঘড়িতে। এখন বাজে 6:24। হ্যাঁ এক্স্যাক্টলি বলেছিলাম যেটা সেটাই, দেখেছো টাইমটা? তার মানে তোমার সায়েন্স ইজ প্রুভড। তাহলে প্রায় ডিগ্রিজ হ্যাজ অ্যাকাউন্টেড ফর 64 মিনিটস। তো তোমরা বন্ধুরা জানোই যে ইন্ডিয়া একটা খুব বড় দেশ, এবং যদিও এখানে ওয়ান টাইম জোন ইউজ করা হয়, এখানে নিশ্চয়ই সায়েন্টিফিক্যালি অনেক টাইম জোন আছে এবং এই অনেক লঙ্গিটিউড আছে। এবং আমাদের এই গুজরাটের এটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন মোস্ট স্টেট, আর নর্দার্ন মোস্ট স্টেট হচ্ছে লাদাখ, সাদার্ন মোস্ট হচ্ছে গিয়ে কন্যাকুমারী, আর আমাদের ইস্টার্ন মোস্ট হচ্ছে গিয়ে অরুণাচল প্রদেশ। এবং আমাদের পশ্চিমবঙ্গ, এই দেখো ডাবল ডেকার বাস এক্ষুনি গেল। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে ওয়ান অফ দ্য ইস্টার্ন মোস্ট স্টেট, যদিও কমপ্লিটলি ইস্টার্ন মোস্ট নয়। তারপরে আছে নদীটা দেখো, তার এই যে এই বন্ধুরা দেখো ওখানে একটা আমাদের সবরমতী সুন্দর ইউরোপিয়ান নদীর মতো লাগছে। সাইডটা, নদীর সাইডগুলো এত সুন্দর করে। আর ওই দেখেন একটা ব্রিজও আছে, ব্রিজটা কালারফুল করেছে, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ খুব কালারফুল আছে। তো আমি যেটা বলছিলাম, বিখ্যাত শহর প্রায় নেই যেটা নদীর পাশে নয় বা কোনো জলধারার পাশে নয়, অনেকগুলোই আছে যেগুলো সমুদ্রের পাশে। হ্যাঁ বুদাপেস্টের মতো। বুদাপেস্টে গানে হ্যাঁ মানে বুদাপেস্ট দুটো শহর। হ্যাঁ 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 ওগুলো তো একটাই শহর হয়ে গেছে এখন, আর সেই শহরটার নাম ইয়ে বোধহয়। হ্যাঁ এখন একটাই শহর। আর সেই শহর, হ্যাঁ বুদাপেস্ট। দুটো শহরই এক হয়ে গেছে, একটা শহর। আমি যেটা বলছিলাম, ইন্ডিয়া একটা এত বড় দেশ, বাট এখানে অনেক লঙ্গিটিউড সায়েন্টিফিক্যালি আছে। তো এখানে গুজরাটের টাইম কলকাতার টাইমের থেকে প্রিটি মাচ ডিফারেন্ট, অনেকটাই পিছিয়ে আছে। কলকাতা যেহেতু অনেকটা ইস্টে, ওখানে 88 ডিগ্রি ইস্ট, সেখানে হ্যাঁ 72 ডিগ্রি ইস্ট পড়ে এই জায়গাটা। আর আমাদের জায়গাটা হচ্ছে 88 ডিগ্রি ইস্ট ফ্রম হিয়ার। তো সেইখানে এখন অন্ধকার হয়ে গেছে অফকোর্স, কারণ এখন শীতকাল। গ্রীষ্মকালে এই সময় অন্ধকার হয় না, ওখানে আরও পরে হয়। দেখো বন্ধুরা এই ট্রাফিক জ্যাম আছে এখানে। দেখি এটা একটা আইটিসির হোটেল ডান দিকে, দেখলি? হ্যাঁ, আর আমাদের কলকাতাতেও আছে আইটিসি রয়্যাল বেঙ্গল, আর এটা আইটিসি একটু আইটিসির তো অন্য একটা গ্রেডের, মানে বুঝতে পারছো যে ওটা একটা ইন্ডিয়া ওয়াইড কোম্পানি। ইন্ডিয়া হোয়াইট এয়ারলাইন কোম্পানি, এরোপ্লেন কোম্পানি।
বন্ধুরা এই যে আমরা এসে গেলাম আমাদের বাহ এটা তো কি কি হলো এই হচ্ছে কি আমাদের হোটেলটা, যাক ভালোই দেখতে। এসে গেলাম, চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সঙ্গে থাকো। চলো বাই।